সারা বছরের তুলনায় অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসেই বদলে যায় ভোলার চিত্র। গাছ ভরা পাকা সুপারি, ব্যস্ত কৃষক আর আড়তদারদের খাঁকডাক। এই সময়টাই ভোলার সুপারির মৌসুম। সুপারি সংগ্রহ, বস্তাবন্দি, প্যাকেটজাত করা থেকে শুরু করে আড়তে বিক্রি ও পাইকারি বাজারে সরবরাহ, এই পুরো প্রক্রিয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও ব্যবসায়ীরা। গতবার সুগারি কম হয়েছে, তারপরও আমি 2 লাখ টাকার সুগারি বিক্রি করছি। এবার সুপারি অনেক ভালো, আমার একা না, সবের সুগারি ভালো। আমার মনে হয় যে অনুমানিক দর ভালো হয় তাহলে 5 লাখ টাকার সুগারি বিক্রি করব। ফলন মোটামুটি ভালোই, গত বছর থেকে এবার অনেক ভালো। গত বছর যা হয়েছে তার থেকে প্রায় 3 গুণ বেশি হয়েছে। আল্লাহর রহমত, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, ভালো সুগারি ফলন হয়েছে ইনশাআল্লাহ। আমরা এবার গেছে বার করতেন, এবার দ্বিগুণ ভালো সুগারি হয়েছে। গেছে বার বেশি ধরেন 15-16 হাজার টাকা, এবার প্রায় 22-23 হাজার বা 30 হাজার টাকার মতন সুগারি ব্যস্ত পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত। 700-র মতো গাছ আছে, 500 গাছে সুপারি ধরছে। গেছেবার কাছে আবার তুলনামূলক সুপারি বেশি হয়েছে এবং 80 হাজার টাকার মতো লাভ হবে। ধান চাষ করতে হইলে দেখা গেছে যে আমাদের লেবার কস্টটা বর্তমানে অনেক বেশি, তারপরে সার ঔষধ এগুলা খুবই ঝামেলা, আর অনেক সময় দেখা গেছে ফলনটাও তো ভালো হয় না। আর সুপারিতে আপনার দেখা গেছে যে কোনো ধরনের নেই, লেবার কস্ট নেই, আর এখানে অতটা পরিচর্যারও প্রয়োজন হয় না। এই জন্য এটা বাৎসরিক যে আয়টা এটা ধানের তুলনায় অনেক বেশি। স্থানীয় চাহিদা অনুযায়ী ভোলার সুপারি পৌঁছে যাচ্ছে পঞ্চগড়, বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম ও নওগাঁ সহ উত্তরের অন্তত 10টি জেলায়। আমরা এক বি সুগারি কিনিয়া বেচা আগে ধরেন আমরা কিনি 500 টাকা, বেশি 550 টাকা। খরচপাতি যাইয়া আমাকে 20 ওঠে 30 টাকা ওঠে। ঢাকা ফাটাই, রংপুর ফাটাই, সিলেট ফাটাই এই সুগারি। বিভিন্ন জায়গায় যায়, টারাকে কথা বলছেন। এবার আল্লাহ দিলে, আল্লাহ দিছে, চাহিদা ভালো। ভোলার সুগারির বিভিন্ন জায়গার প্রচুর চাহিদা, আর অর্ডারও বেশি। আমরা বগুড়া, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ বিভিন্ন জায়গায় সেল দিতেছি। আর ভবিষ্যতে আরও অর্ডার ভালো হইব, ভবিষ্যতে আরও ফলন ভালো। আর আমাদের 15 থেকে 20 কোটি টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, আরও 15 থেকে 10-15 কোটি টাকা বিক্রি আমাদের আশা আছে ইনশাআল্লাহ। ভোলায় প্রায় 25 থেকে 30 হাজার পরিবার সরাসরি বা পরোক্ষভাবে জড়িত সুপারি চাষ ও বাণিজ্যের সঙ্গে। এই মৌসুমেই তৈরি হয় ব্যাপক কর্মসংস্থান। কৃষি শ্রমিক, পরিবহন কর্মী, বস্তা প্রস্তুতকারী ও আড়ত কর্মীদের ব্যস্ততায় মুখর পুরো এলাকা। এবছর ভোলায় প্রায় 13,500 হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড়ে 8 মেট্রিক টন উৎপাদনে মোট ফলন হতে পারে প্রায় 96,000 মেট্রিক টন, যার আর্থিক মূল্য প্রায় 2,600 কোটি টাকা। বর্তমানে দেশের মোট সুপারির চাহিদার প্রায় 30% আসছে ভোলা থেকে। এবছর ভোলা জেলায় 13,500 হেক্টর জমিতে আমাদের সুপারি আবাদ হয়েছে, এবং প্রকৃতি এবং আবহাওয়া, মাটি সব সাপোর্ট এবং কৃষি বিভাগের তৎপরতা প্লাস কৃষকের সচেতনতার ফলে এবছর আমাদের বিগত অনেক বছরের তুলনায় সুপারির বাম্পার ফলন হয়েছে। সবার সাথে কথা বলেছি, তাতে প্রায় 21 থেকে 22 হাজার কোটি টাকার সুপারি কিন্তু এবছর ভোলায় বিক্রি হবে অথবা বিক্রি হচ্ছে। কৃষক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, সুপারি গাছের যত্ন এবং অধিক ফলনের জন্য যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ করুন। ভোলার অর্থনীতিতে সুপারি এখন শুধু একটি ফসল নয়, এটি গ্রামীণ জীবিকার অন্যতম শক্ত ভিত। ভালো ফলন, সুষ্ঠু ব্যবস্থাপনা আর সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভোলা সুপারি হতে পারে বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি খাত। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, দূরবীন নিউজ, ভোলা।